আমরা আজকে যাচ্ছি একটা জায়গাতে ঘুরতে, আর সাথে তোমাদেরকেও আজকে নিয়ে যাচ্ছি। এই ব্লগটা ইনফরমেশনালি হতে চলেছে। সেটা হচ্ছে তোমরা আসবে কি করে এখানে। তো তোমরা তো আসবে, তো আসলেই তো হবে না, টাইমিংও আছে এখানে মন্দির খোলা থাকার। তো তোমাদেরকে না ওই পয়েন্টটা দেখাচ্ছি যে পয়েন্টের পর তোমাদের মোবাইল অ্যালাউ নেই। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিও নেই, আর জুতো রাখারও কোনো টাকা লাগে না। পুজো দিয়ে প্রসাদ ওরকম ধরনের ব্যবস্থা এখানে নেই। আর সব থেকে ভালো লাগলো যেটা, যে পুরো মন্দিরটা কিন্তু প্রচন্ড নিট অ্যান্ড ক্লিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অ্যান্ড তোমরা দেখছো সৌমিকে অ্যান্ড অয়নকে। তো আজকে 25 জুলাই, আর এখন ঘড়িতে বাজে ঠিক 2:45। তো দেখতে পাচ্ছ আমরা অলরেডি গাড়িতে বসে রয়েছি অ্যান্ড রেডি হয়ে বসে রয়েছি। তো আমরা আজকে যাচ্ছি একটা জায়গাতে ঘুরতে, আর সাথে তোমাদেরকেও আজকে নিয়ে যাচ্ছি। তোমরাও আমাদের সাথে সাথে আজকে এক্সপ্লোর করো। অনেক দিন ধরেই জায়গাটা যাওয়ার আমাদের খুব ইচ্ছা ছিল, কিন্তু হয়ে উঠছিল না। তো আমরা যাচ্ছি কলকাতায় জোকায় যে স্বামী নারায়ণ টেম্পল রয়েছে ওইটাতে। তো খুব সুন্দর আর্কিটেকচার দেখেছি, অনেকেই যাচ্ছে, তো দেখে খুব ভালো লেগেছে। তো ওটার জন্য আমরা বেরিয়ে পড়েছি এখন। তো আমাদের যেতে মোটামুটি ওই 2 ঘন্টা মতো টাইম হয়তো লাগবে, তাই জন্যই আমরা এই টাইমে বেরিয়েছি। কি তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। যেহেতু আমরা ব্যারাকপুরে থাকি, মানে আমরা একদিকে থাকি আর আমরা যাচ্ছি বেহালার দিকে, পুরো জোকার দিকে, উল্টো আরেকটা দিকে। আরেক দিকে যাচ্ছি, মানে দুটোই। ব্যারাকপুরও কলকাতার বাইরে, আবার এটাও কলকাতার বলতে গেলে বাইরে। এই জন্যে একবার স্ক্রিনে দেখিয়ে দাও টোটাল ডিস্টেন্স যেটা দেখাচ্ছে ব্যারাকপুর থেকে, সেটা হচ্ছে 60 কিলোমিটার দেখাচ্ছে। আর এক্স্যাক্টলি। টাইম দেখাচ্ছে হচ্ছে 60 কিলোমিটার দেখাচ্ছে, আর টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 16 মিনিট লাগবে। তো অফকোর্স আমার মনে হচ্ছে 2.5 ঘন্টা লেগেই যাবে ট্রাফিক নিয়ে, সব কিছু নিয়ে। তো 5টায় অ্যারাইভেল দেখাচ্ছে, তো ভালো। আমরা এই টাইমটা এই জন্য যাচ্ছি বিকজ কি হবে তাহলে, সকালবেলা গেলে তো অনেক রোদের একটা ব্যাপার থাকে, আর এই টাইমটা গেলে ওখানে লাইটনিংও হয়, মানে শুনেছি মন্দিরটায় লাইট জ্বলে ভালো, তো ওটাও দেখতে পাবো। আর মন্দিরটা কিন্তু 12টা থেকে 4টে অবধি বন্ধ থাকে, আমি যা শুনেছি, মানে আমি টাইমিং যা জানি। আবার 4টে থেকে খোলে। হ্যাঁ, 4টে থেকে এক্স্যাক্টলি। খোলে, তাই বলেই আমরা 5টা নাগাদ যাচ্ছি। আর পুরো ইনফরমেশন, মানে ওখানে পার্কিং আছে কিনা, আমি তো নিজের গাড়ি নিয়ে যাচ্ছি, পার্কিং আছে কিনা, যারা গাড়ি নিয়ে যাবে না তারা কিভাবে যাবে, সব ইনফরমেশন আমরা ওখানে পৌঁছে তোমাদেরকে দেবো। তো চলো এখন এখান পুরো থেকে ব্লগটা বেরোই। দেখতে থাকো, এক্স্যাক্টলি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবে। তাহলে যখনই আমরা কিছু আপলোড করব তখনই তোমাদের কাছে আর নোটিফিকেশন চলে করে যাবে। দাও, সাবস্ক্রাইবটা করে দাও, বিকজ আমরা কতটা দেখতে পাচ্ছ, কতটা খাটছি আমরা তোমাদের জন্য, ও মানে। আরেকটা কথা, তোমরা যদি নোটিস করো তাহলে আমরা নতুন মাইক আপডেট করেছি। তো ভয়েস এখন আমাদের কেমন আসছে, সাউন্ড কেমন আসছে আমাদেরকে কমেন্ট করে জানিও, তাহলে আমাদের একটু সুবিধা হবে। এক্স্যাক্টলি, বিকজ লাস্ট ব্লগে দেখলাম ব্লগটা তো ভালো, অফকোর্স ভালো হয়েছে, আমরা করেছি, কিন্তু সাউন্ডের একটু কমেন্টে লোকজন লিখছে কি সাউন্ডটা ঠিক ছিল না, তাই বলে আমরা মাইকটাকে আপডেট করলাম। তো তাতেই সাবস্ক্রাইব করে দাও। এমনি ডিফারেন্ট ডিফারেন্ট অনেক রকমের ব্লগ আমরা নিয়ে আসবো, আরও ট্রাভেল ব্লগ হোক, খাওয়ার হোক। তো চলো এখন আর টাইম চলো, ওয়েস্ট করবো না, যাওয়া লেটস যাক। গো। Yeah. তো ফাইনালি আমরা চলে এসেছি। এখন জাস্ট আমরা এন্ট্রি করছি, এই দেখো, এখনো পর্যন্ত ঢুকিনি। তো তোমাদের দেখিয়ে দিই, এখন ঘড়িতে বাজে ঠিক 5টা 25 মতো, আমাদের আসতে অনেকক্ষণই টাইম লেগে গেল। তো এইটা হচ্ছে এদের মেন গেটটা, আর এখান দিয়ে আমরা জাস্ট এখন ঢুকবো। তো আমরা পার্কিংয়েই যাচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু জুম করে আমি। এই দেখো, এখানে পার্কিংয়ের যে রেটগুলো সমস্ত দেওয়া রয়েছে। বাইক 20 রুপিস, অটো বা টোটো 30 রুপিস, আর কার হচ্ছে 50 রুপিস। তো আমরা তো যেহেতু গাড়ি করে এসেছি, তো তাই জন্য আমাদের 50 রুপিস দিতে হবে। তারপর কতক্ষণ টাইম লাগলো আসতে? আমাদের টাইম লাগলো প্রায় 3.25 ঘন্টা, সত্যি টু বি অনেস্ট। তো বিকজ ব্যারাকপুর থেকে আসছি, 60 কিলোমিটার ছিল, তো 60 কিলোমিটারের জন্য কলকাতার মতো রাস্তায় 3.25 ঘন্টা লাগবে। তার উপরে জল জমে আছে, ওয়াটার লগা হয়ে আছে অনেক জায়গায়। তো ঠিক আছে, একটা ভালো জায়গায় এসেছি, এবার এখানে একটু রিল্যাক্স করব, তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো। আর ইনফরমেশন, ফার্স্ট ইনফরমেশন তো দিয়েই দিলাম, বেসিকলি ইটস আ পেড পার্কিং। তো তোমরা যদি গাড়ি নিয়ে আসছো তাহলে তোমাদেরকে এখানে 50 টাকা পেড পার্কিং করতে হবে, 50 টাকা দিতে হবে, মানে তবেই তুমি পার্কিং করতে পারবে, এলস তোমাকে বাইরে রাখতে হবে। বাইরে মানে কি, রোডের ধারে, ওখানে কেউ রাখবে না, বিকজ ডায়মন্ড হারবার রোডটা হচ্ছে সিঙ্গেল লেন রোড। তো এই দেখো আমাদের গাড়িটা রেখে দিয়েছি এখানে। তো বিশাল বড় পার্কিং আছে, এটা একটা লেন, আবার এই দিকেও একটা লেন আছে। তো বেসিকলি দুটো লেন আছে, আর মাঝখানে তুমি রাখতে পারো। তো বিশাল বড় পেড পার্কিং আছে। তো গাড়ি নিয়ে আসতে পারো তোমরা, কোনো ঝামেলা হবে না। আর প্লাস ওইদিকে তোমাকে জুম করে দেখাই,
ওই দেখো ওইদিকে ওরা বাইকও রাখতে পারো তোমরা যদি বাইকে আসো, তো টু হুইলারেরও পার্কিং আছে। তো বেসিকলি সব রকমের পার্কিংয়ের সুবিধাই আছে। তো চলো এবার আর টাইম নষ্ট করবো না, বিকজ এখন অলরেডি বাজে হচ্ছে 5:30, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তখন আর তোমাদের কিছু দেখাতে পারবো না। তো চলো এবার। অলরেডি আমরা লেট হয়ে গেছি। আর সব থেকে টেনশনের ব্যাপার তোমাদের যেটা বলছিলাম, যে আকাশে প্রচুর মেঘ করেছে এখন এই দিকে, তো যে কোনো টাইমে বৃষ্টি চলে আসতে পারে। আমরা ওই ভয়টাই পাচ্ছিলাম যে Exactly. যদি বৃষ্টি চলে আসে তাহলে এই যে এত দূর থেকে আসলাম তাহলে কি তোমাদেরকে ওটা দেখাবো। বৃথা হয়ে যেত। এক্স্যাক্টলি, বাট সামহাও এই দেখো তোমাদেরকে দেখাই, এ দেখো এটা হচ্ছে কারেন্ট আকাশের সিচুয়েশন কন্ডিশন। হ্যাঁ, কন্ডিশন। চলো। চলো লেটস গো। তো তোমরা তো আসবে, তো আসলেই তো হবে না, টাইমিংও আছে এখানে মন্দির খোলা থাকার। তো টাইমিংগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু পজ করে দেখে নিও। এই দেখো টাইমিং যেটা রয়েছে, এ দেখো সন্ধেবেলা টাইমিংটা হচ্ছে 4টে থেকে 8টা, আর সকালবেলা হচ্ছে 7:30 থেকে 12টা অবধি। তো দেখে নিও, এই টাইমের মধ্যেই আসতে হবে, তাহলে তোমরা মন্দিরের একদম ভেতর অবধি যেতে পারো। তো এক্স্যাক্টলি, আর মানে তার মানে 12টা থেকে 4টে অবধি মন্দিরটা বন্ধ থাকে, তখন এসো না তোমরা, বিকজ আর এন্ট্রি করতে পারবে না। এন্ট্রি করতে পারবে না, জাস্ট এই সামনের গুলো ঘুরে দেখে তো শুধু লাভ নেই, ভেতরেও গেলে আরো বেশি ভালো লাগবে। একটা রিকমেন্ডেশনও দিই তোমাদের, যেহেতু আমরা এই টাইমে এসেছি, আমি সত্যি কথা বলতে খেয়ে দিয়ে লাঞ্চ করে আরাম থেকে তোমরা এই সেকেন্ড হাফের দিকটা মানে 4টে থেকে 8টার সময় আসারই ট্রাই করো, বিকজ দেখতে পাচ্ছ সুন্দর এখন একদম হাওয়া চলছে। বিকজ সকালের দিকে আসলে রোদ তো থাকবেই, আর ঘুরতেও অত ভালো লাগবে না তোমাদের। আর রাতে আসলে লাইট যখন জ্বলবে, এটা মানে শুনেছি আর ব্লগে দেখেছি আরো ভালো লাগে, আরো তো ভালো। তোমরা এই লাইটটাও দেখতে পাবে। তো আমার রিকমেন্ডেশন সেকেন্ড হাফের দিকেই এসো, মানে 4টে থেকে 8টা। হ্যাঁ, সকালবেলাও আসতে পারো, যারা ধরো অনেক দূর থেকে লাইক কৃষ্ণনগর শান্তিপুর থেকে আসছো, তাদের জন্য সকালবেলা আসাটাই বেটার হবে। বিকজ সকালে এসে তোমরা তারপর আবার রাতের মধ্যে বাড়ি ফিরে যেতে পারবে, দুটো টাইমই ভালো। কিন্তু একটু যারা সামনাসামনি আছো, তারা আমি বলবো এই সেকেন্ড হাফের টাইমে আসো, তাহলে ভালো লাগবে। তো আমরা এখন এসে গেছি, জাস্ট এই দেখো, তোমরা সিনেমাটিক তোমাদেরকে তো দেখাবোই, তো আমরা জাস্ট এখন এন্ট্রি করছি। তো চলো আগে, এখানে শুনেছি যে পুরোটা ফটোগ্রাফি অ্যালাউ ওরা করে না, একটা এক্স্যাক্টলি। লিমিটেড জায়গা অবধি ফটোগ্রাফি অ্যালাউড আছে। তো দেখি কতটা অবধি ফটোগ্রাফি অ্যালাউ আছে। তো আমরা এখনো জানি না যে এখন নতুন কি নিয়ম টিয়ম কি হয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, বিকজ এই ব্লগটা ইনফরমেশনালি হতে চলেছে। সেটা হচ্ছে তোমরা আসবে কি করে এখানে, আমরা তো গাড়ি করে এসেছি, তো যাদের পার্সোনাল কার বা মোটরসাইকেল আছে তারা নিজের কার বা মোটরসাইকেলে চলে আসতে পারো। এবার তোমরা যদি বাসে আসতে চাও তাহলে তোমাদেরকে ধর্মতলা বা স্প্ল্যানেড থেকে ডায়মন্ড হারবারের দিকে যে বাসগুলো যাচ্ছে ওই রুটের বাস তোমাদেরকে ধরতে হবে। আর তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে নিয়ারেস্ট স্টেশন হবে হচ্ছে মাজারহাট। তো মাজারহাট অবধি তোমরা চলে আসো, শিয়ালদা থেকে আসতে পারো, বা তোমরা যদি কৃষ্ণনগর থেকে আসো তাহলে শিয়ালদা আসো, শিয়ালদা থেকে মাঝারহাটে ট্রেন পেয়ে যাবে। তো মাঝারহাট অবধি তোমাদেরকে আসতে হবে, ওখান থেকে আবার তোমরা অটো বাস করে তোমরা এখানে চলে আসতে পারবে। তো সব রকম ইনফরমেশনই দিয়ে দিলাম। তো এবার এই দেখো মন্দিরটা, ফার্স্ট লুকটা দেখো কি সুন্দর লাগছে। কি দারুণ লাগছে, আর মেক করেছে বলে আরো সুন্দর লাগছে। এক্স্যাক্টলি, আর অনেক বড় মন্দিরটা দেখো, মানে পুরো একদম একটা সার্কেল টাইপ, মানে চারিদিকে অনেকটা এরিয়া আমাদেরকে নিয়ে। হ্যাঁ ঘিরে আছে, মানে পুরো ব্যাপারটা বাদিকেও যেমন ডান দিকেও ওরম। আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট, এক্স্যাক্টলি, এটা হচ্ছে সৌমির আউটফিট আজকে, মেরুন কমেন্ট করে কালার। জানিয়ে যে আমাকে কেমন লাগছে। হ্যাঁ, আর আমরা ভেতরে যাব এখন, ভেতরে যাব, দেখি ভেতরে যাওয়ার জন্য কোনো এন্ট্রি ফিস এখন অবধি নেই আমরা যতদূর জানি। তো এখন করেছে নাকি জানি না, তো চলো ভেতরে যাই। আমি যতদূর জানি এদের কোনো এন্ট্রি ফিস হয় না, মানে এই হ্যাঁ। স্বামী নারায়ণ মন্দিরের কোনো এন্ট্রি ফিস হয় না। আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিই, এই যে কমিউনিটিটা বানিয়েছে সেটার নাম হচ্ছে BAPS, ব্যাপস বলে। ঠিক আছে, এবার এদের শুধু ওয়েস্ট বেঙ্গলে নেই, এই মন্দিরটা পুরো বিশ্বে, পুরো ইন্ডিয়াতে অনেকগুলো স্টেটসে আছে, প্লাস বিশ্বেও আছে, মানে UAE-তেও আছে, আবুধাবিতে আছে, তারপর আমি শুনেছি অস্ট্রেলিয়া কানাডাতেও অনেক আছে। তো জায়গায় আছে। সব জায়গায় মানে ছিটিয়ে আছে এদের পুরো কমিউনিটিটা। তো আর এরা বিখ্যাত হচ্ছে স্ট্রাকচারের জন্য, যে স্ট্রাকচারাল যে মন্দিরটা বানিয়েছে, আর্কিটেকচারটা বেসিক্যালি। এক্স্যাক্টলি, দেখো আরেকবার আর্কিটেকচারটা তোমরা দেখো কি সুন্দর আর্কিটেকচারে বানিয়েছে, আর লোকও এসছে বলো। হ্যাঁ, আজকে তো উইকেন্ড, আজকে তো লোক আসবেই, আমরা যেহেতু আজকে স্যাটারডেতে এসেছি, তো প্রচুর লোক এসছে, অনেক ফরেনার এসছে, অনেকেই এসছে, অনেক তো জায়গা থেকেও নিয়ে এসছে, দেখলাম আমরা ট্রাকে করে করে লোকজন এসছে। তো চলো এবার ভেতরে যাই, এবার লেট হয়ে যাচ্ছে। ভেতরের ডিজাইন আর্কিটেক্ট মানে আর্কিটেকচারগুলো আরো সুন্দর, ডিজাইনগুলো আরো সুন্দর, চলো।
তো তোমাদেরকে না ওই পয়েন্টটা দেখাচ্ছি যে পয়েন্টের পর তোমাদের মোবাইল অ্যালাউ নেই। বেসিক্যালি অ্যালাউ মানে ওই পয়েন্ট অবধি তুমি মোবাইল নিয়ে ছবি ভিডিও যা করার করতে পারবে, আর তারপর আর তোমরা মোবাইল আর ভিডিও বা ছবি তুলতে পারবে না। তো তারা দেখাই তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে। তো এই দেখো লোকরা এখানে জুতো রাখছে। সো বেসিক্যালি ওটা হচ্ছে তোমার শু কাউন্টার। এই দেখো লেখা আছে শু কাউন্টার। ওকে তোমরা ফ্রিতে, কোনো টাকা লাগে না এখানে, কিন্তু কোনো এন্ট্রি ফিও নেই, আর জুতো রাখারও কোনো টাকা লাগে না। তো এটা আমার খুব ভালো লাগলো, এবার আমারও আর সৌমি দুজনে খুব ভালো লাগলো। তো এই যে এখানে তোমরা জুতো রাখার পর এই যে মন্দিরে যে উপরে উঠে গেলে, আর ওই দিক থেকেও তোমরা উঠতে পারো, বা দিক দিয়ে গেলে এই যে এখান দিয়ে গেলে তোমরা এদিক দিয়ে উঠতে পারো। তো এই যে এই পয়েন্টটা আর এই যে ডান দিকে ওঠার এই পয়েন্টটা, এখান থেকে তোমাদের আর ফোন অ্যালাউ নেই। সো বেসিক্যালি দেখো জুম করে দেখাচ্ছি, ও দেখো ওই যে অরেঞ্জ কালারের জ্যাকেট পরা যে লোকটা, ওটা এদের ভলেন্টিয়ার। তো ওখানে ভিডিও করলেই ওরা চেঁচাচ্ছে। তো এটাই হচ্ছে ওই পয়েন্টটা, এখান অবধি তোমরা ভিডিও করতে পারবে, যেখানে আমি দাঁড়িয়ে আছি বেসিক্যালি, তারপর আর ভিডিও করতে পারবে না। এক্স্যাক্টলি। তো আমরা যেহেতু সোনার মূর্তি রয়েছে আর ভেতরের ওদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, তার জন্যই হয়তো ওরা ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ করছে মানে না। সব জায়গায় এটা স্ট্যান্ডার্ড রুল, মানে তাও তো সিকিউরিটি আমি পারপাসের শুনেছি জন্য। এখানে এইটুকু অ্যালাউ করছে, মানে অ্যালাউ এক্স্যাক্টলি, করে, বাকি যে সমস্ত ওদের যেসব আরো জায়গা রয়েছে ওখানে কিচ্ছু অ্যালাউ করে না, কোনো ইলেকট্রনিক্স কিছু অ্যালাউ করে না শুনেছি। এক্স্যাক্টলি এটাই। তো এটাই। তো চলো তোমাদেরকে একবার আমি এই দিকটা তো আমরা আসলাম, এবার আমরা ডান দিকে যাবো, ডান দিকটাও একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে আমরা মেন মন্দিরটা নিজেরা চোখে দেখবো। আর যদি সামহাও সিটিং করে যদি কিছু ভিডিও নেওয়া যায় তাহলে ওটা তোমাদের সাথে আমরা শেয়ার করবো। চলো। ওয়েল, তো আমরা এখন আসলাম হচ্ছে মানে মন্দিরটার ডান দিকে। এদিক থেকেও দেখতে খুব সুন্দর লাগছে, সমস্ত দিকের জায়গায় যেহেতু আলাদা আলাদা রকম করে ডেকোরেট করা, তো সব দিক থেকে দেখতে বেশ অন্যরকম লাগছে আর ভালো লাগছে। তো এখান থেকে লুকটা জাস্ট এরকম, দেখো আর্কিটেকচারটা কি সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে। আর প্লাস এখানে প্ল্যান্টেশনও ভালো, মানে যে প্ল্যান্টেশন গুলো করেছে এরা, এক্স্যাক্টলি, এই দেখো প্ল্যান্টেশন গুলো দুর্দান্ত প্ল্যান্টেশন করেছে। আর এই কালারটা এত সুন্দর লাগছে এটার সাথে। এটা সমস্ত দিকেই অ্যাকচুয়ালি রয়েছে, দেখলাম এদিকে রয়েছে, পেছন দিকে রয়েছে, সব দিকেই রয়েছে। আর তোমাদের আর একটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, মানে আরেকটা জিনিস দেখাচ্ছি, সরি। এদিকে রয়েছে হচ্ছে ওয়াশরুম, এই যে এদিকে রয়েছে ওয়াশরুম। তো তোমরা যারা বলছিলাম যে দূর থেকে আসছো ওয়াশরুমের দরকার, তারা এখান থেকে ওয়াশরুম তোমরা যেতে পারো। ওয়েল, তো তোমাদের আর একটা কথা বলি, এখানে হচ্ছে তোমরা খালি পায়ে তোমাদেরকে মন্দিরের ভেতরে যেতে হবে। সো আমাদের এখানে আগে জুতো খুলে নিতে হবে সবাইকে, দেন আমরা মন্দিরের ভেতরের যে একদম মানে ওই স্বামী নারায়ণের যে মূর্তি রয়েছে সেটা আমরা দর্শন করতে পারবো। তো আমি শুনেছি যে ওই মূর্তিটা পুরো একদম সোনার মূর্তি। তো ওটা তো ওখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছু অ্যালাউ না, তো তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারবো না আনফর্চুনেটলি। তো হ্যাঁ, ওটা সবাই এসেই দেখতে হবে। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস তোমাদের বলে দিই কি, এখানে তোমাদের যদি খাওয়ার ব্যাপারটা বলে দিই, এখানে তোমরা ভেজ ক্যান্টিনও আছে। তো যারা দূর থেকে, মানে আমরা অনেক দূর থেকে এসেছি, তো অফকোর্স আমাদের কিছু একটু স্ন্যাক্স তো খেতেই হবে, চা হয়ে গেল, সিঙ্গাড়া, তো সব রকমের মিল এখানে অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল ইভেন রয়েছে। রাইসও অ্যাভেলেবেল আছে, কিন্তু সব ভেজ। তো ইনসাইড ক্যাম্পাস অনলি, ক্যাম্পাস মানে যে মন্দিরটা আমরা এসেছি ভেজ স্বামীনারায়ণ। তো অফকোর্স হবে, বিকজ হ্যাঁ, এটা একটা মন্দির জায়গা হচ্ছে। এক্স্যাক্টলি। তো তোমরা এখানেই খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, ক্যান্টিন আছে, তো ওটা নিয়ে তোমাদের কোনো চাপ। যারা দূর থেকে আসছো কোনো চিন্তার ব্যাপার নেই, এখানে এক্স্যাক্ট। সমস্ত রকম ব্যাপার রয়েছে। তো চলো আমরা এখন এই জাস্ট জুতো খুলবো, অ্যান্ড খুলে তারপর ভেতরে যাব। তো আমরা ভেতরে যাব, ওখান থেকে যদি কিছু ক্লিপ নিতে পারি তাহলে তো তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবা, যদি কিছু না নিতে পারি তাহলে আমরা বেরিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওয়েল, তো আমরা এখন মন্দিরের ভেতর থেকে বেরিয়ে গেছি। তোমাদেরকে পুজো অ্যান্ড প্রসাদ নিয়ে কিছু ইনফরমেশন দিই, মানে কিছু কথা বলি। তো এখানে পুজো ওইভাবে কিছু দেওয়া যায় না, এখানে হচ্ছে তোমাকে শুধু তুমি জল দিচ্ছে ওরা, একটা আলাদা করে কাচের রুম আছে, ওখানে গিয়ে তুমি অভিষেক করতে পারো। এবার একটা স্পেসিফিক্যালি ঠাকুর রয়েছে, তো তাকে আমরা অভিষেক করতে পারি, তো এইটাই আছে। আর হচ্ছে তোমরা এখানে গো মাতাকে সেবা করতে পারো, সেটার রেট রয়েছে 300 থেকে 7,000 অবধি রয়েছে, সমস্ত রকম ভ্যারাইটি রয়েছে, তাই জন্যই 300 থেকে 7,000।
হাজার অবধি, মানে গরুকে খাওয়ানো যেটা বলে। তো এইগুলোই রয়েছে। আর প্রসাদটা হচ্ছে তোমাদেরকে কিনতে হবে, পুজো দিয়ে প্রসাদ ওরকম ধরনের ব্যবস্থা এখানে নেই। আর সব থেকে ভালো লাগলো যেটা, যে পুরো মন্দিরটা কিন্তু প্রচন্ড নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার। মন্দিরের ভেতরটা তো অস্বাভাবিক পরিষ্কার, পুরো একদম কাচের মতো চকচক করছে। আর বাইরেটাও যে এই যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে, দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা। তো এখান থেকে যে দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা কিন্তু খুবই পরিষ্কার, মানে একটুও তোমরা কোথাও নোংরা দেখতে পাবে না। আর খুব ক্যামেরা আর ফটো নিয়ে কিন্তু খুবই ওরা স্ট্রিক্ট, মানে ভেতরে কোনো রকম ভিডিও তো দূরের কথা, কোনো ফটো মানে কিচ্ছু তোলা যাচ্ছে না। তো তাই জন্য তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারলাম না। তো এটাই ছিল আজকে, খুব ভালো লাগলো বেশ একটা। আর এই যে ফোন অ্যালাউ করছে না, সব থেকে ভালো লাগলো এটা, যে খুব ওপরটা গিয়ে না খুব পিস লাগছে, এত শান্তিপূর্ণ একটা জায়গা সৃষ্টি হয়েছে, খুব ভালো এক্স্যাক্টলি, লাগছে। মানে তোমরা যদি এরকম কোনো একটা জায়গা খুঁজছো যেখানে তোমরা একটু পিস চাও বা নিজের ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করতে চাও, তাহলে এটা খুব একটা ভালো জায়গা। আর ফ্যামিলি বলতে মানে তোমরা এখানে আমরা দেখছি হুইল চেয়ার অ্যাক্সেসেবলও আছে, এরাই হুইল হ্যাঁ, চেয়ার দেবে। এক্স্যাক্টলি। তো তোমরা যদি বলে রাখো এরা তো হুইল চেয়ার প্রোভাইড বয়স্ক করে দেবে, লোকজনকে বয়স্ক নিয়ে লোককেও আসতে তোমরা পারো আসতে তোমরা, পারো, দাদু দিয়া ঠাম্মা যে কেউ বয়স্ককে আনতে পারো আনতে এখানে। পারো। তখন আমাদের সবকিছু শেষ, ঘোরা পর্ব শেষ, খুব ভালো লাগলো, আমাদের টাইমও স্পেন্ড করলাম আমরা খুব ওখানে ভালো বসে। লাগলো। আর এবার ফোন তো সব জায়গাতে অ্যালাউ হয়, তো এক্স্যাক্টলি ওই একটা জায়গাতে অ্যাটলিস্ট ফোন অ্যালাউ নেই, এটাও এটাও খুব ভালো ভালো লাগলো লাগলো, এটা, হ্যাঁ। ওপরটা খুব পিসফুল লাগছে। Exactly. এবার নেক্সট হচ্ছে আমরা এখন একটু ওয়াশরুম অ্যাভেল করবো, ওয়াশরুম অ্যাভেল করার পর তারপরে আমরা জাস্ট একটু স্ন্যাক্স খাবো, যেহেতু অনেক দূর থেকে এসেছি, দিয়ে আবার বাড়ির জন্য রওনা। রওনা দেবো, তো কারণ আমাদের আস্তে আস্তে 2 ঘন্টা লেগেছে, তো যেতে আরো লেট হবে, তো ওই জন্য। exactly. তো এই ব্লগটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, ব্লগটাকে একটা লাইক তো বানতা হয়, এতগুলো খাটছি তোমাদের জন্য, এত দূর দূর অব্দি আসছি, তো এক লাইক তো বানতা হয়, লাইক করে দাও। আর কমেন্ট যদি কিছু খারাপ লেগে থাকে সেটাও জানাও, যদি কিছু ভালো লেগে থাকে সেটাও জানাও, মানে কিছু ফিডব্যাক। কোয়েরি থাকলে সেটাও আমাদের সেটাও জিজ্ঞেস জানাও, করো, আমরা সেটারও উত্তর দিয়ে দেবো। এক্স্যাক্টলি। আর সাবস্ক্রাইবটা অফকোর্স করবে। নেক্সট খুব ভালো ভালো ট্রাভেল ব্লগ আসতে চলেছে, মিস করো না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।